তখনই বলবেন, কারণ এই হাত যেন আপনার হাসরের ময়দানে সাক্ষী দেয় যে ও আল্লাহ একে জাহান্নামে দিচ্ছেন আর আমি ওর সাথে জাহান্নামে পড়ব, আমি যে সাক্ষী আছি গো। ও যে হাজারো বার সুবহানাল্লাহ বলেছিল। মাশাআল্লাহ। এবার দেখুন আজকে মিলনে আবার আয়না যে তৈরি হয়, আয়না পর্যন্ত কোন দেশে আরসি বলে, কোন দেশে আয়না বলে। তো আয়না যখন আমরা দেখি, তো আয়নায় যদি পাড়া না থাকে, কাঁচে যদি পাড়া লাগানো না থাকে, মুখ দেখতে পাওয়া যাবে? ওপর হয়ে যাবে, মুখ রিটার্ন আসবে না। আবার যদি শুধু কাঁচ থাকে, পাড়া না থাকে, তাতেও কিন্তু রিটার্ন আসবে না। আবার কাঁচ ছাড়া শুধু পাড়াই দেখবো, দেখা যাবে না। তাই আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন, কি বলছেন? আজকে মিলনে বলি কানে কানে সবকে যা বলা যায় না, তুমি পাড়ার সাঁচ আমি হলাম কাঁচ, দুয়ে মিলে মোরা এক আয়না। তাই আমি থাকার নয় ছেড়ে ছেড়ে আজকে রাতে কেন আপনারা বসেছিলেন? দেখুন দেখুন আমার মায়েদের দেখুন একটা আওয়াজ নেই, লক্ষ্য করুন। তাহলে ভালো জিনিস পরিবেশিত হলে আমার মায়েদেরকে চুপ করো বলতে হবে না গো, ঠিক শুনলেন। যা হোক, এইবার দেখুন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এমন কথা বললেন, আমার নবী খুশি হবেন কি হবেন না? হবেন। কিন্তু নবী খুশি হলেন না। এত সুন্দর কথা হলো, তবুও নবী খুশি হলেন না। নবী আমার কাঁদতে লাগলেন, কান্না করতে লাগলেন, চোখ ছলছল করছে, পানি বেরিয়ে পড়বে, ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, নাকের জটাটা লাল হয়ে গেছে, গুরুগুলো টিপ করে লাফাচ্ছে। দয়ার নবী আমার সেজদায় পড়তে যাচ্ছেন। আল্লাহ বলেন, ও আমার রাসূলুল্লাহ, ও আমার হাবিবুল্লাহ, কেঁদো না বন্ধু, কেঁদো না, বলো বলো তুমি কি চাও। তখন নবী বলছেন, এসব কথা শুনতে বৃথা লাগছে তোমার মুখে, কেমন বোঝাই আমি যে কি চাই, কি ব্যথা আছে এই বুকে। তুমি ব্যথা নিয়ে এসেছো বন্ধু, তুমি বেদনা নিয়ে এসেছো, কোন ব্যথা কোন বেদনা নিয়ে এসেছো একটু বলো। তখন আমার নবী বলছেন, আমায় যারা ভালোবাসে, নবীকে ভালোবাসেন, বাসেন তো? নবীকে ভালোবাসেন? সত্যি সত্যি যারা ভালোবাসেন একটু হাতটা উঠান, কিছু বলবেন না, চুপ করে হাত খুলে রাখুন। যারা নবীকে ভালোবাসেন তারাই হাত উঠাবেন, যারা বাসেন না দয়া করে হাত নামিয়ে নেন। ওই দিকের লোকেরাও ভালোবাসে, আমি ভাবছিলাম ওইদিকে সব হিন্দু লোক বসে আছে, দেখছি না ওরাও হাত তুলেছে। তাহলে আমার হিন্দু ভাইয়েরাও ভালোবাসে গো। কিন্তু একটা মুসলমান ভাই চাদর গায়ে দিয়ে আছে, ও ভাবছে হাত বার করলে বগলে হাওয়া লাগবে, ও হাত তুলছে না। ও ভাই রে, এই যে মজমা দেখুন, হাত তুলে রাখুন। হাসরের ময়দানে এই এই মানুষগুলো সেদিন হাত তুলে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ভালোবাসার সাক্ষ্য দিয়েছিলাম। হাত তুলে রাখুন। এই মানুষগুলো নবীকে ভালোবাসে। আজ এই 15,000 মানুষ নবীকে ভালোবাসে। আরে এই নবীকে যারা ভালোবাসে তাদের জন্য আমার নবী আল্লাহর কাছে বলছেন, কি বলছেন? হাত নামান। আমায় যারা ভালোবাসে, যারা আমার দিওয়ানা, একজন শিয়াল হুক্কা হওয়া বলছে, মনের সব শিয়াল হুক্কা হওয়া বলে বলছে, একজন সুবহানাল্লাহ বলছে, তখন পর হয়ে যাচ্ছে। আমি এরকম সুবহানাল্লাহ চাইনি ভাই, একজনের দেখে আর একজন বলবে এটা চাই না। যদি মন চাই একসঙ্গে সবাই পেতে চাই একসঙ্গে, কথা বুঝুন তারপর।
নবী বলছেন আমায় যারা ভালোবাসে, যারা আমার দিওয়ানা। বাবারে বুঝতে পেরেছি তোমরা নবীর দিওয়ানা, আমি বুঝতে পেরেছি বাবা। কিছু এমন নবীর দিওয়ানা আছে, নবীর চেহারায় দাড়ি ছিল কি ছিল না, আরে নিজে দুবার করে মারছে খুব। এক নবীর দিওয়ানা। আমার নবীর জীবনে কোনোদিন প্যান্ট শার্ট পরেননি, করেছেন? এক নবীর দিওয়ানা বাবা, প্যান্ট শার্ট ইন করে পরে দাড়ি চেঁচা নবীর, আমি নবীর দিওয়ানা গো, আমি নবীর দিওয়ানা, নবীর দিওয়ানা গো, আমি নবীর দিওয়ানা। আজ নাই তো কালকে আমি যাব মদিনা, আমি নবীর দিওয়ানা। আমি তখন বসে বসে ভাবছি কেমন দিওয়ানা রে, হ্যাঁ এ কেমন দিওয়ানা। নবীর মুখে চেহারায় দাড়ি ছিল, আর দাড়ি রাখতে মন চাইনি, এমন দিওয়ানা। একটা বেটা ছেলে একটা মেয়েকে ভালোবেসেছে, মেয়েটা যদি বলে দেখো মিস্টার পটল, নাম আনকমন না, নাম না বললে আবার কালকে রাগাবে থাকে না। মিস্টার পটল তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু এই সকালবেলা উঠে তুমি যে লুঙ্গি পরে বাইরে বেরো, এটা আমাকে খুব খারাপ লাগে। সেই দিন থেকে লুঙ্গিগুলো সব ঘর মোছা করে দেবে, দু চারটে প্যান্টের অর্ডার দেবে, টাকা না থাকলে ধার করে নিয়েও থাকি না। কারণ আমার প্রেমিকা লুঙ্গি পছন্দ করে না, আমি পেন্টুল পরবো। বিবি যদি বলে এই বইটার হিরো চৈতন্য দেখেছিল কি সুন্দর লাগছিল, তারপর দিন সেগুলো গিয়ে বলবে সারা মাথা নেড়া করে দে, চৈতন্য করে দে। বিশ্বকাপের খেলা দেখেছে, IPL এর খেলা দেখেছে, ছেলেরা দেখেছে বাবা 5 তলা চুল তৈরি হয়েছে, 5 তলা চুল। ছেলেরাও সেদিনে বেশি পয়সা দিয়ে 5 তলা বানাচ্ছে। সেই খেলোয়াড়ের মতো একবারও জীবনে মাঠে নামবার সুযোগ হবে কি জানি না, কিন্তু তার মতো হয়েছে এর কথা সে একবারও মনে করে না। যারা তার নকল করছে এদের কথা সে মনে করছে কি, ও ভাই রে, সিনেমার হিরো যে মোটরসাইকেল চেপেছে, সেই মোটরসাইকেল আমারও দরকার। বাপের কাছে বায়না ধরেছে, আব্বা এই কোম্পানির গাড়ি বেরিয়েছে খুব ভালো, তোমাকে নিয়ে 10 ঘন্টার রাস্তা 5 ঘন্টায় পৌঁছে যাবো। সেই মোটরসাইকেল চাইলো সিনেমার হিরোর মতো হবো। মেয়েরা আমাকে দেখবে আর ভাববে বলে বাপরে সে আমির খানের মতন সেজেছে, কিন্তু আমির খান একবারও এই গরিব খানের কথা ভাবছে না, নাকি না বলুন? ওই হিরোরা ভাবছে না, খেলোয়াড়রা ভাবছে না, ওই নেতারা ভাবছে না, ও ভাই রে, কিন্তু যিনি আমাদের কথা সদাই ভাবছেন, সদাই সব সময় যিনি ভাবছেন, তার নকল আমরা কজন করছি? তার মতো চেহারায় দাঁড়িয়ে রাখবো এই মন আমাদের কজনের আছে ভাই? একটু ভেবে দেখুন, আমরা নবীর কিন্তু আশিক, আমরা কিন্তু নবীর আশিক। আল্লাহর নবী আল্লাহর কাছে ওই জায়গায় ফরিয়াদ করছেন, ওই জায়গায় ফরিয়াদ করছেন। কোন ফরিয়াদ? আল্লাহ গো, যে উম্মতেরা আমার পাগল হয়ে, আমার দিওয়ানা হয়ে হাজার হাজার মানুষের সমাগম হবে, আমার কথা বলবে, আসলাম হাবিব, মানুষরা শুনবে, হাত তুলে তুলে সুবহানাল্লাহর ধ্বনি দেবে। আখেরি জামানায় এমন তো দিন আসবে, ওগো আল্লাহ, সেই দিওয়ানা গুলো যখন হাসরের ময়দানে আমার কাছে এসে বলবে হুজুর কি হবে উপায়, আমার কি হবে বলুন, নফসি 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 নফসি। আল্লাহর নবী আল্লাহর কাছে বলছেন কি, আমায় যারা ভালোবাসে, যারা আমার দিওয়ানা, তাদের সাথে করে যাব ফিরদাউস ঘরে, আল্লাহ তুমি যদি করো মানা।
নদী সেজদায় পড়ে পড়ে আজকের রাতে কেন আপনারা দূরে দূরে আরে এসো বন্ধু কাছে কে কে বলতে পারে আজকের রাতে কেন এসো বন্ধু কাছে হব একাকার নূরে নূরে পুরো কথাটাই বলুন আজকের এসো বন্ধু কাছে সরে সরে আপনাদের বলা আমার থেকেও ভালো আপনাদের বলা সত্যি আমার চেয়েও ভালো কিন্তু কিন্তু যে সব থেকে ভালো বলতে পারবে যার বলা সব থেকে জোর হবে এই টোটাল গজল সাবজেক্টে যা বলছি গজলগুলো লেখা আছে একটা কাগজে ওই কাগজটা থেকে দিয়ে দেবো যার গলাটা আমার মতো মিলবে আমার থেকেও সুন্দর জোরে বলবে বলুন দেখি আজকের রাতে কেন দূরে দূরে এসো বন্ধু কাছে যাচ্ছে কিন্তু এদিকে থেকে এদিকে জোর করছে আজকের রাতে কেন এসো বন্ধু কাছে অবয়াকার নূরে নূরে আজকে ব্যাস আবার আসলে সুযোগ ভাইরে আমার নবী সরওয়ারে কায়না দুলহায়ে মদিনা সেজদায় পড়ে গেলেন আমার আল্লাহ বলছেন বন্ধু মাথা উঠাও স্যার উঠাও এখানে কান্না করার জন্য তো আমি ডাকি না বন্ধু মাথা উঠাও দয়ার নবী মাথা উঠাচ্ছেন না আপনারা বলবেন এখানে আল্লাহর হুকুম মানছেন না ও ভাই রে যেখানে প্রেমিকার ব্যাপার সেখানে উম্মতের জন্য আমার নবী সিজদায় ঝুঁকে পড়েছেন কিছু আদায় করব তারপরে মাথা তুলব যাওয়া পাওয়ার একটা ব্যাপার আসছে আল্লাহ বলছেন বন্ধু গো তুমি কি চাও বলো আল্লাহু আকবার বলুন কি চাও বলো তুমি যা চাইবে আমি তাই দেব বন্ধু একবার বলো তুমি কি চাও নবী আমার বলছেন আয় আল্লাহ জাল্লা জালালুহু আম্মান ওয়ালুহু আমার যে গুনাহগার উম্মতরা আছে এই উম্মতরা বহু গুনাহ করবে আল্লাহ বলছে চিন্তা কিসে তুমি তো তাদের পার করবে আমার নবী বলছেন আয় আল্লাহ জাল্লা জালালুহু আম্মান ওয়ালুহু আমার সেই উম্মতের গুনাহগুলো তো খাতায় তো লেখা রয়েছে মাবুদ তোমার খাতায় লেখা রয়েছে যে খাতাটাই লেখা আছে ওই খাতাটা তুমি আমায় দিয়ে দেবে কিনা বলো আল্লাহ বলছেন না বন্ধু না ও খাতা তোমায় দেওয়া যাবে না কেন না তোমার উম্মতেরা বহুত গুনাহ করবে দিনে করবে রাতে আলোয় করবে আঁধারে করবে গোপনে করবে প্রকাশ্যে করবে লোকালয়ে করবে নির্জনে করবে জেনেও করবে না জেনেও করবে ছোট গুনাহও করবে বড় গুনাহও করবে অতএব তাদের গুনাহগুলো লিখতে 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 খাতাটা অনেক ভারী হয়ে যাবে ওই ভারী খাতাটা আমি তোমার মাথায় দিলে তুমি গাড়ি গাড়ি করে গেড়ে যাবে মুতে যাবে হাতে দিলে সহ্য করতে পারবে না বুকে দিলে ছাতিটা ভেঙে যাবে বন্ধু গো আমি তোমায় কষ্ট দিতে চাই না নবী বললেন আয় আল্লাহ জাল্লা জালালুহু আম্মান ওয়ালুহু ওই খাতাটা আমার হাতে দিলে সহ্য করতে পারবো না বুকে দিলে বইতে পারবো না মাথায় তুলে দিলে গাড় গাড় করে গেড়ে যাবো পুঁতে যাবো যা কষ্ট পাবো তার থেকেও অধিক কষ্ট পাবো আমার চোখের সামনে দিয়ে যখন আমার একটা উম্মত জাহান্নামে যাবে চাই না আল্লাহ চাই না আমার কষ্ট হোক আমি সয়ে নেব আমার উম্মত একটা জাহান্নামে যাক আমি তা চাই না আমার আল্লাহ বললেন ও আমার রাসূলুল্লাহ ও আমার হাবিবুল্লাহ তুমি এত এমন করে খাতাটা চাইছো কেন নবী বললেন ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মতদের গুনার খাতাটা যদি আমায় দিয়ে না দাও তাহলে অন্য নবীরা দেখে ফেলতে পারে অন্য নবীর সাহাবারা জানতে পেরে যাবে অন্যান্য নবীর উম্মতেরা আমার উম্মতের গুনার
লজ্জায় পড়ে যাওয়া মানে আমি নবী শর্মিন্দা হয়ে যাব। মাবুদ গো, আমি আর কিছু চাই না, আমার উম্মতের গুনার লেখা খাতাটা আমার হাতে দিয়ে দেবে কিনা বলো। আমার নবী বলেন, আয় আল্লাহ জাল্লা জালালুহু, বলুন না আল্লাহ বলুন না, আপনার তো কিছু কমে যাবে না, কম হয়ে যাবে না, একটাই দাবি আমার, ওই খাতাটা আমার হাতে দেবেন কিনা। এ কথা শুনে আল্লাহ বললেন, ও আমার রাসূলুল্লাহ, ও আমার হাবিবুল্লাহ, আমি কথা দিলাম রে, ওয়াদা করলাম ওই খাতাটা, যে খাতায় উম্মতের গুনাহ লেখা থাকবে, ওই খাতাটা আমি অন্য কোন নবীকে দেখতে দেব না, অন্য কোন নবীর সাহাবাকে দেখতে দেব না, অন্য কোন নবীর উম্মতদের দেখতে দেব না। এমনকি ও আমার রাসূল, আমি কথা দিলাম ওই খাতাটা আমি তোমাকেও দেখতে দেব না। বরং কি করবো শোনো, যারা তোমার উম্মত হবে তাদের গুনাহগুলো আমি আল্লাহ আগে থেকেই মাফ আর সাফ করে দিয়ে ওই খাতাটা গায়েব করে দেব। খাতাটা খাতাটা গায়েব করে দেব। তুমি এবার খুশি? আমার নবীর চোখের পানি জলীয় বাষ্পর নেই উধাও হয়ে গেল বটে, কিন্তু সেজদা থেকে মাথা উঠালেন না। কেন? আরো কি পাওয়া যায় দেখি, সারপ্রাইজ কিছু যদি পাই। সেজদায় পড়ে রইলেন। এমন সময় আল্লাহ বলছে, বন্ধু কি হলো, আরো কিছু চাও? নবী চুপ করে আছেন। আল্লাহ তখন বলছেন, আল্লাহ কি বলছেন, চাইবে যা তুমি দিয়ে দেব আমি, বলে দাও আরো কি চাহত। আরে শোয়ে নেব শিরক, শোয়ে নেব বিদআত, সইব না বন্ধু তোমার আঘাত। কথাটা বুঝতে পেরেছেন? চাইবে যা তুমি দিয়ে দেব আমি, বলে দাও আরো কি চাহত। শোয়ে নেব শিরক, শোয়ে নেব বিদআত, সইব না বন্ধু তোমার আঘাত। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এমন আছেন, ভাবছেন শিরকের গুনাহ মাফ নেই, অথচ সয়ে নেবে বলছে, কিরকম? মগজটা ঝোলাই করে দিই। আল্লাহ শিরকের গুনাহ মাফ নেই, হাসরের ময়দানে শিরককারী জাহান্নামে ঝাঁপিয়ে যাবে। শিরককারী যারা আল্লাহর সাথে শরীক যারা করবে, দোজখ তাদের ঠিকানা হবে। কিন্তু এখানে যারা শিরক করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ কি কড়কড় করে বাজ ফেলে তাদের মেরে দিচ্ছে? না। তাহলে আল্লাহ সইছে কি সইছে না? নবীকে ওই কথাই তো দিলেন যে সয়ে নেব। নবী শুনে খুশি হয়ে ভাবলেন, আমার উম্মতরাই শিরক করবে, আবার মরবার আগে তওবা করারও সুযোগ পাবে। এরপর তবুও নবী মাথা উঠাচ্ছেন না, ভাবছেন আরো কি সারপ্রাইজ পাই দেখি। তখন আমার নবীকে আমার আল্লাহ বলছেন, কি বললেন,